যার কাছে আসছি তার কাছে যেতে হবে। চিন্তা করা ফরজ আমাদের জন্য যে আল্লাহ তো আমাকে 24 ঘন্টা দিতেছেন, আমি তো কয়েকটা দেখাইলাম। বুদ্ধিমান হইলে অল্প কথাই বোঝে, আর যদি বুদ্ধিমান না হয় সারা রাত্র বুঝাইলেও বুঝবে না। এই জন্যই তো কোরআনে বলছেন ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ, তোমরা আমার নেয়ামত গুনতে গুনতে শেষ করতে পারবে না। দুনিয়ার বয়স শেষ হয়ে যাবে, নেয়ামত গুনা শেষ হবে না। কিন্তু বারুদির মানুষ, সোনারগাঁর মানুষ, আমার প্রশ্ন আপনাদের কাছে, আল্লাহ তো আমাকে ছপ্পর ফয়রা দিল। ছপ্পর ফয়রা বুঝেন কি? কি কি? ছাদ সরায়া ডাইলা দিল, ঠিক না? ছপ্পর ফয়রা দিল মানে ছাপ্পর বলে ছাদকে, আসলে এটা বাংলা শব্দ না। ছাদ সরায়া ডাইলা দিল, ঠিক না? হ্যাঁ, বলেন তার তুলনায় আমি আপনি আল্লাহর জন্য কতটুকু করলাম? আমি সব জায়গায় চলে আসছি। একটু ভাবেন, ফরজ কিন্তু বাবা। যুবক তুমি ভাবো, যৌবন তো তোমাকে দিল, তুমি আল্লাহর জন্য কতটুকু দিলাম? পুরুষ বাবক আল্লাহর জন্য কতটুকু দিলাম? নারী বাবক আল্লাহর জন্য কতটুকু দিলাম? আল্লাহ তো দিতে আমাকে কৃপণতা করেন নাই, বিনা পয়সায় আল্লাহ সার্ভিস দিতেছেন, সেবা। 24 ঘন্টা আমি মিলায়া দিতে পারি। আমার কাছে যতটুকু বিজ্ঞানিক তথ্য আছে আমি আপনাদেরকে মিলায়া দিতে পারি। এই শরীরটা ব্যবহার করতে গেলে যদি আল্লাহ বিল নিতেন, সবচেয়ে কম বিল, তাহলে ডেলি কোটি টাকা বিল দিতে হতো। কোটি টাকা। আমি দেখাইতে পারি আপনাকে, একটা একটা করে খুলা খুলা মিলায়া খুলমু আর মিলামু আর আপনাকে দেখাবো পারি, আলহামদুলিল্লাহ। বলেন, চিন্তা করা কিন্তু ফরজ। চলে যাব ওনার কাছে, বক করতেছি ওনারটাই, যা দিছে উনিই দিছে। যুবক তোমাকে যা দিছে উনিই দিছে। এই জন্যই তো এক জায়গায় উনি বলেন, যখন মানুষ আল্লাহকে ভুলা যায়, যুবক যখন আল্লাহ বলে, নারী যখন আল্লাহ বলে, পুরুষ যখন আল্লাহ বলে, শিক্ষিত যখন আল্লাহ বলে, অশিক্ষিত যখন আল্লাহ বলে, গ্রাম্য যখন আল্লাহ বলে, শহরী যখন আল্লাহ বলে, রাজা যখন আল্লাহ ভুলা যায়, প্রজা যখন আল্লাহ ভুলা যায়, প্রত্যেক ব্যক্তি যখন আল্লাহ বলে, তো আল্লাহ কাছের থেকে আয়সা বলতে থাকে, ইলা আইন কই চললি আমা কুনতা মা আম্মাহিনা, তুই নিকৃষ্ট পানির ফুটা ছিলি না। ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ড থেকে রূপান্তরিত করলো। ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে এরকম সুন্দরভাবে নিখুঁতভাবে গোশত আর চামড়ার আবরণ কে চড়াইলো? আমা কুনতা সগীরা, তুই কি ছোট ছিলি না? ফামান কাব্বারাক, বড় কে করলো? আমা কুনতা যায়ীফা, তুই কি দুর্বল ছিলি না? ফামান কাওয়াকা, তোকে সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? ফামান আল্লামাক, তোকে শিক্ষা কে দিল? আমা কুনতা মিসকিনা, তুই কি সর্বদিকে নিশ্চয় ছিলি না? মার পেটের থেকে যখন আসছিলি তুই তো নিশ্চয় ছিলি। তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? ফাইলাইন কই চললি হালওয়া জাত্তা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে বড় দাতার সন্ধান কি তোর কাছে আছে? হালওয়া জাত্তা আকবরা মিন্নি, আমার চেয়ে বড় কারো কি সন্ধান তোর কাছে আছে? আমার চেয়ে বড়, আমার চেয়ে বড় দাতা, আমার চেয়ে বড় আকরাম, আমার চেয়ে বড় আহসান তোর কাছে কি আছে কোনো সন্ধান? তাহলে কই চললি? কই চললি তুই? আমার কাছে কি ফিরবি না? কোরআন তো এটাই বলে, ইলাইনা তুরজাউন। কোরআন তো এটাই বলে, আইনাল মাফার, কোথায় ভাগবে? বিদায় আমি শের জায়গায় চলে আসছি। বারুদির মানুষ, চিন্তা করি ফরজ, কিন্তু
আজকে হয়তো চিন্তা আমার বিবেকের পর্দা খুলবে। আজকে মুসলমানের দুরবস্থা এই জন্যই মুসলমান ভুলা গেছে, ইসলামের এহসান ভুলা গেছে, উম্মত হওয়ার এহসান ভুলা গেছে। দুটা জিনিস মুসলমান ভুলা গেছে আজকে, যার কারণে মুসলমানের এই দুরবস্থা। নাইলে আপনি আমাকে যুক্তি দিয়া বুঝান, সোনার গায়ের মানুষ, একজনের জন্য ফেরেশতা আসলো। কয়জনের জন্য? কয়জনের জন্য? আরে এইদিকে কয়জনের জন্য ফেরেশতা আসলো? অনলি একজনের জন্য ফেরেশতা আসলো, একজনের জন্য। আজকে ৬০ লক্ষর জন্য ফেরেশতা কেন আসে না? একজনের জন্য ফেরেশতা আসছে, একজনের জন্য। একজনের চিৎকারে ফেরেশতা চলে আসছে। সাহাবীকে রসুলকে ডাকাতে ধরছে, ডাকাত বলে মাল নিব, নিয়ে নাও, আপত্তি নাই। বলছে শুধু মাল নিব না, তোমার জানও নিব। বলছে নিয়ে নাও, আপত্তি নাই। বলছে কিন্তু একটা অনুরোধ রাখবে। বলছে সেটা কি? কয় 2 রাকাত পড়তে দাও। কয় রাকাত? কয় রাকাত? তো ডাকাত বলে পড়ানে, তাড়াতাড়ি পড়িস। এরকম নামাজ বহুত পড়ছে, কাজে দেয় না। তো নামাজ পড়তে ছিল ভয় ভীতিতে। ডাইন দিকে যখন সালাম ফিরাইছে, ভয়ে ভয়ে এদেরকে সুদর্শন যুবক দাঁড়ানো, মুখে মুস্কি মুস্কি হাসি, হাতে খোলা তরবারি, চেহারার থেকে যেন চাঁদের চেয়ে বেশি আলো ছিটকায়া পড়তেছে। বাম দিকে সালাম ফিরায়া ডাইন দিকে মুখ করে জিজ্ঞাসা করছে তুমি কে? তো ফেরেশতা হাসতেছে আর বলতেছে ডাইকা আল্লাহ তুমি, তুমি জিগাও তুমি কে? আশ্চর্যের বিষয় না? ওয়ারে ওয়া, আশ্চর্যের বিষয়, আশ্চর্যের বিষয়। ডাইকা আল্লাহ তুমি, ডাইকা আল্লাহ তুমি, আর তুমি বলতেছো তুমি কে? ডাইকা তো তুমি আল্লাহ, আর তুমি বলতেছো তুমি কে? তো বলছে তুমি যখন চিৎকার দিছিলে, চিৎকার ধরো না, তুমি যখন চিৎকার দিছিলে, চিৎকার, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম, তুমি যখন চিৎকার দিছিলে, ইয়া উদুদ ইয়া জাল আরশিল মাজিদ, ইয়া ফাআলাল লিমা ইউরিদ, আসআলুকা বিইজ্জাতিকাল্লাতী লা তুরাম ওয়া বিমুলকিকাল্লাযী লা ইউদাম ওয়া বিনূরিকাল্লাযী মালা আরকানা আরশিক আন তাকফিনি মিন হাযাল লিস ইয়া মুগীস আগিসনি। তুমি যখন চিৎকার দিছিলে ইয়া মুগীস আগিসনি, 7 আকাশের ভিতরে ফেরেশতাদের ছুটাছুটি শুরু হয়ে গেছে, যে কোন বিপদগামীর আর্তনাদ। 4th আকাশ থেকে আমি নির্বাচিত হয়েছিলাম। ফেরেশতারা বলতেছিল হুকুম হইতে দেরি, ঝাঁপায়া পড়তে দেরি করব না। নির্বাচিত হয়েছিলাম আমি নির্বাচিত হয়েছিলাম। দ্বিতীয়বার যখন তুমি মুগীস আগিসনি বলে চিৎকার দিছ, তো আমি 4 আকাশ অতিক্রম করে ফেলছি। তৃতীয়বার যখন তোমরা চিৎকার দিছ, তৃতীয়বার, তো আমি তোমার মাথার কাছে আইসা দুশ্মনকে জাহান্নামে পৌঁছায় দিছি। ওই যে দেখো লাশের থেকে আগুন জ্বলতেছে। একজনের জন্য যদি ফেরেশতা আসতে পারে, আজকে তো 60 লক্ষ ফিলিস্তিনি, ফেরেশতা কেন আসে না? কেন আসে না? আমাকে যুক্তি দিয়া বুঝান, কেন আসে না? আমি তো আপনাদের সামনে কথা রাখতেছি, ফিলিস্তিন চোখে দেখা, মিডিয়ায় দেখা না। আমি 2010-এ ফিলিস্তিন দেখছি, 2010, 15 বৎসর আগে দেখছি আমি ফিলিস্তিন। 15 বৎসর আগে আমি ফিলিস্তিন দেখছি, 15 বৎসর আগে। আমি তো চোখে দিকে বলতেছি।
গাজায় 30 লক্ষ, পশ্চিম তীরে 30 লক্ষ, 60 লক্ষর জন্য কেন আসে না? 250 কোটি মুসলমানের জন্য কেন আসে না? আজকে 250 কোটি মুসলমানই তো নিষ্পেষিত, নির্যাতিত, অবহেলিত, দীক্ষিত, ঘৃণিত, লাঞ্ছিত, বঞ্চিত। সারা দুনিয়ার মুসলমান। আমাদেরকে বুঝাইতে হবে না। অনেকে দেখি ভাবলো এরকম চলে, মনে হয় যে আমেরিকা পর্যন্ত ওরে ভয় পায়। আমরা চিনি উপরে, আমি দুনিয়া ঘুরে বেড়াই তো, আমাকে চিনাইতে হবে না। আমরা মিডিয়াও বুঝি, পাবলিকও বুঝি। রাগ হয়ে যান না। মুসলিম শাসকরা শুধু মুসলমান দেশের ভিতরে বাহাদুরি দেখাইতে পারে, বাকি দুনিয়ায় ওরা বিড়াল। বাকি দুনিয়ায় ওদের চেয়ে বিতু কেউ নাই। ওরা সারা দিন তেল মারে, তেল তেল তেল, জুতা পালিশ করে, বুট পালিশ করে, বুট। আমারে চিনাইতে হবে না, আমি 103টা দেশ দেখছি। আপনাদের উন্নত দুনিয়া শুধু নিউজিল্যান্ড বাকি আছে, আর কোন উন্নত দুনিয়া বাকি নেই। শুধু একবার না, একাধিক বার করে গেছি। শুধু গেছি না, এখনো ইচ্ছা করলে যেতে পারি। আমি দুনিয়া ঘুরা বেড়াই, 7 মহাদেশ দেখা পেয়েছি। বৎসরে 2-4 বার এরকম যায় যে আমার 2 ওয়াক্ত 2 মহাদেশে চলে। আমি দুপুরে খেলে রাত্রে আরেক মহাদেশে খাই, সকালে এক মহাদেশে খাইলে দুপুরে আরেক মহাদেশে খাই। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর ইহসান। আমি চিনি। অনেকে আবার মানতে চায় না যে এত দাপটওয়ালা। কোথায় দাপট? শুধু নিজের বাড়িতে দাপট, নিজের দেশে দাপট, মুসলিম সমাজে দাপট, এর বাইরে ওদের কোনো দাপট নেই। যদি দাপট থাকতো তাহলে 60টা মুসলিম দেশ ফিলিস্তিনের মাসলা হল করা আধা ঘন্টার ব্যাপার, আধা ঘন্টা। আমি যুক্তি দিতেছি, না মানলে বললেন, আপনিও তো নেতা মানুষ, দেখেন বললেন, আধা ঘন্টার ব্যাপার। যদি 60 দেশের মুসলমানের কর্ণধাররা আজকে বলে ইউরোপ আর আমেরিকাকে 250 কোটির সাথে প্রেম রাখবা না 2 কোটির লোকে রাখবা, এই মুহূর্তে ডিসিশন দিবা। সারা দুনিয়ায় 2 কোটি ইহুদি, আর আমরা কার লোকে প্রেম করবা, এই মুহূর্তে ডিসিশন। যদি বলো তোমাদের সাথে না, তো আমরাও বলবো তোমাদের সাথে না। আর যদি বলো আমাদের সাথে হা, তো ওদের সাথে ছাড়ো। দ্বিতীয় 22-60 দেশের সাথে প্রেম করবা না অবৈধ একটা দেশের সাথে প্রেম করবা? বলো। আধা ঘন্টায় হল। আমার কাছে আরো শত যুক্তি আছে। কেননা মুসলমানের চেয়ে বড় টাকা আল্লাহ কাউকে দেয় না। মুসলমানের চেয়ে বেশি প্রসাদ কাপড় চোপড় দুনিয়ার কেউ পরে না। মুসলমানের চেয়ে বেশি দুনিয়ার কেউ খায় না। সবচেয়ে বেশি মুসলমান দুনিয়াতে খরচ করে। মুসলমানের চেয়ে বেশি খরচ কেউ করে না। যদি প্রমাণ দেই, একটু আগে না দিলাম, ফুল দিছে, হোটেলে খাওয়াইছে, আবার পার্সেলও দিছে, ঠিক না? ওই যেই সমাজের দিকে চায় ওরা ভালোবাসা ডে উদযাপন করে, ওই সমাজে চ্যালেঞ্জ যদি কোনো স্বামী স্ত্রীর বিল হোটেলে দেয়, চ্যালেঞ্জ আমার সাথে, চ্যালেঞ্জ। স্বামী স্ত্রীর বিল হোটেলে দেয় কিনা, চ্যালেঞ্জ। স্বামী স্ত্রীর বিল হোটেলে দেয় না, স্বামীরটা স্বামী, স্ত্রীরটা স্ত্রী। আমি তো চোখে দেখে বলতেছি। কোন প্রবাসী থাকলে বলো এখানে, ইউরোপের প্রবাসী, স্বামীরটা স্ত্রী দেয় না, স্ত্রীরটা স্বামী দেয় না, চ্যালেঞ্জ। ওই সমাজে আবার হোটেলে বয়া খাওয়াইবো কর্তিকা। তোমরা তো হোটেলে বসে খাওয়াও, পার্সেল দাও, আবার ফুলও দাও। মুসলমানের চেয়ে বেশি খরচ দুনিয়ার কেউ করে না। বিশ্বাস হয় না? হয় না? নেট খুলে দেখায় দেব।
ব্রুনাই প্রেসিডেন্টের বাড়ি যেটা ব্রুনাইতে আছে 1000 কামরা। বলেন হোয়াইট হাউসে কয় হাজার কামরা? কয় হাজার? 5-6 হাজার হবো না? না 10-12 হাজার তৈরি। হ্যাঁ হ্যাঁ, বাকিটি কইলাম না। শুধু 500 গাড়ি হইল ওর কাছে, রুল রেস 500 গাড়ি। ওর পার্সোনাল গাড়ি হইল A to Z পার্সোনাল, যেটা তোমার চোরে A to Z সোনার পার্স। শুধু ইংল্যান্ডে ওর যে বাড়ি আছে 400 কামরা। ইংল্যান্ডের রানীর বাড়ি তো এতটি কামরা নেই। আমি এই গত অক্টোবরে দেখে আসছি। আমি আপনাদের স্বাধীনতা দেখি নাই, ওই দিন তো আমি আকাশে ছিলাম, জমিনেই ছিলাম না। আমি তো সারা রাত্রে আকাশে ঘুরছি, সকালবেলা না নামছি জমিনে, তাও আপনাকে জমিনে না। 5 তারিখে সকালে নামছি আমি ক্যানাডায়, 4 তারিখ সারা রাত্র আমি আকাশে ছিলাম। সকালে নাইমা শুনছি বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে। আপনাদের এখানে সন্ধ্যা 8টা, আর ক্যানাডায় তখন সকাল 7টা। আমি 7টায় ল্যান্ডিং করছি, আমি তো জমিনেই ছিলাম না। আমি দেখে আসছি 400 বাড়ি, কামরা হলো। মুসলমানের চেয়ে বেশি খরচ কেউ করে না। আজকে নির্যাতিত কেন? শুধু নাম রয়ে গেছে, নাম আছে, নাম, জিল নাই। নাম আছে কি নাই? জিল চিনেন? জিল কি? জিলও চিনেন না? কি? জলাশয়, জলাশয় আছে না একটু এখানেই তো জলাশয়, ঠিক না? জিল নাম আছে, জিল, মতি ঝিল, এটা ঝিল ছিল। আমি নিজে দেখছি ঝিল। ওইখানে মুক্তা উঠতো, এই জন্য এর নাম ছিল মতি ঝিল। মুতি মুতি মুতি, মুক্তাকে বলে উর্দুতে মুতি, এই জন্য ওর নাম হইল মতি ঝিল। এখন লেখে মদিয়া, আসলে মদিয়া না, মুদিয়া, মুতি ঝিল, এটা উর্দু শব্দ। জলাশয় নাই কিন্তু নাম আছে। দোলাই খাল আছে, খাল নাই। দেখছেন খাল? দোলাই খাল। ওই যে উনি দেখছে, আমিও দেখছি দোলাই খাল। সব বাইয়েরা সম্পত্তি দিছিল বইনেগড়ে খালের দিকে, যে বাইঙ্গা যাক নাইলে ডুবা যাক। কিন্তু বাইরা কি জানতো যে এত বড় রাস্তা হইব? এখন তো বইনেগো কপাল খুলে গেছে, বাইরা যেমনটা তেমনই রয়ে গেছে। কেননা ভিতরে তো রিক্সাও ঢোকে না, আর বইনেরা প্লেন দিয়া নামে আর ওঠে। এত বড় দোলাই খালের রোড, সব জায়গা দিছে বইনেগড়ে কোন দিকে? খালের দিকে, ঠিক না? বইনেগো কপাল খুলে গেছে। মহা দান মুন্ডি, ওটা ছিল দানের বাজার, দান মুন্ডি, বুঝছেন? নাম আছে, বাজার নাই। আজকে আমরা মুসলমান, আমাদের আইডি নাই। আল্লাহ রসুল বলছে এক জমানা আসবে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসম, শুধু নাম থেকে যাবে, আইডি নাই, আইডি থাকবে না। হ্যাঁ, প্রশাসনের লোক হোক না, যদি লোকে আইডিও না থাকে আর গায়ে যদি ইউনিফর্মও না থাকে, তারপরে যদি কেউ আরে পাবলিক মনে করে ধুইনা দেয়, তাহলে প্রশাসনের লোকও বলবে তুই তো বেটা পাগল, তোর ইউনিফর্ম কই? কয় বাড়িত। আইডি কার্ড কই? কয় বাড়িত। পাবলিক মনে করে তোরা যে কুটাই করছে অসুবিধা নেই, তুই দুটোই বাড়ির তুইছস। আজকে তো আমরা মুসলমান, আইডি নাই। উম্মতে মুহাম্মদি ইউনিফর্ম নাই। এই জন্যই আমার কথা শুরু ছিল, ভাবেন চলে যাবেন, কিন্তু কালকে এই চেহারা কি করে দেখাবেন? কি করে হিসাব কিতাব মিলাবেন? কোরআন তো বলে কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোর হিসাব তোকে আমি মিলায়া দিতে বাধ্য করব। আজকে বাধ্য করি নাই, কিন্তু কালকে তোকে মিলায়া দিতে বাধ্য করব। তোর মিলায়া দিতে হবে, চাই সময় 50,000 বৎসর লাগুক, 60 বৎসরের হিসাব মিলায়া দিতে।
খামসিনা আলফা সানা মিম্মা তাউদ্দুন। এই জন্য আসেন, আজকে যদি বুঝে আইসা থাকে, চলেন আল্লাহর কাছে আগে তওবা করি। করবেন? কে কে করবেন দেখি? মনের থিকা পাক্কা কিন্তু? তাহলে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করো। অতীত থেকে তওবা করলাম। নামান প্রথম তওবা করেন, লাভ হবে কি? ইনতাবু ফাআনা হাবিবু। আজকে আমরা দোয়া করতেছি কিন্তু আল্লাহকে বন্ধু বানায় না, চিল্লাইতেছি আল্লাহকে বন্ধু বানায় না। আল্লাহ বলে তওবা কর, আনা হাবিবুহুম, আমি তোদের বন্ধু হয়ে যাব। তওবা করা উচিত আমাদের। তারপরে আসেন এইবার ফিরেন আল্লাহর দিকে। কমসে কম যদি এই উম্মত, আজকে উম্মতের দুর্দশা কেন জানেন? 90% মানুষের সম্পর্ক মসজিদের সাথে না। তার সাথে না, মসজিদের সাথে না। আল্লাহর ঘর খালি, আল্লাহ ডাকতেছে, আপনি বুরুক্ষেপ করতেছেন না। তাইলে আপনি ভাবেন আপনার উপরে রহমত হয়তো হয় কি করে, দয়া হয়তো হয় কি করে। 5 বেলা ডাকে কে? আল্লাহ। শুধু আল্লাহ? শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল কবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله। 99 পদের মালিক ডাকে, তারপরেও আসেন না। তাইলে আপনি সুখে থাকতে চান তো চান কি করে? এই জন্য সবার কাছে পায়ে হাত দরকার। চলেন আল্লাহর দিকে ফিরি, মসজিদের সাথে নিজের সম্পর্ক গড়ি। গড়বেন? পাক্কা? আল্লাহ আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।